কীর্তন হয় বলে, ভালো প্রসাদ হয় বলে। তাহলে কিসের জন্য আনন্দ, কিসের জন্য হয়? বাস জগন্নাথের কথা শোনার সুযোগ হয়। রমতি ইতি রাম, যেখানে রামের নাম উচ্চারণ হয় সেখানেই আনন্দ হয়। রাম হচ্ছে আনন্দের প্রতিমূর্তি, তার নাম উচ্চারণ হলে এমনিতেই আনন্দ। ভূতের ভয় পেলে কি করি? বজ্রপাত পড়ছে, রাস্তায় একা যাচ্ছি, গা ছমছম করছে, রাম 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 রাম। কেন? ভয়ের উল্টোটা কি? আনন্দ না? তো যার নাম শুনলে আনন্দ হয় সেই হচ্ছে রাম। রামের নাম উচ্চারণ হয় বলে আমরা আনন্দ পাই, তাই না? যা হরি বল, হরি হরি বল। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। তিলক মালা ছেড়ে দিন মাতাজি। বেশাসন, প্রশংসা, প্রণামী যা কিছু পাই আমরা, আমাদের গ্রহণ করার কোনো যোগ্যতা নেই, আমার নেই। গ্রহণের যোগ্যতা আছে একমাত্র যারা পতিত পাবন, পতিতকে উদ্ধার করতে পারে। কেননা যদি চৈতন্য ভাগবত পড়েন, সেখানে সনাতন গোস্বামী বলছেন মহাপ্রভুকে সকলে বলে তুমি নাকি পতিত পাবন, কিন্তু তোমার পতিত পাবন নাম এখনো সার্থক হয়নি। কেন? আমার মতো পতিতকে তুমি এখনো উদ্ধার করতে পারোনি, পাবন করতে পারোনি। তাহলে তোমার পতিত পাবন নামের সার্থকতা কোথায়? মহাপ্রভুকে বলছেন কে? সনাতন গোস্বামী। তো আমাদের পতিত পাবন, আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। আর বলো, কলিযুগে গুরু রূপ। আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছিল, অনেক রকমের অপরাধ আছে। বসে পড়ুন মা। অনেক রকমের অপরাধ আছে, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, অনেক অপরাধ আছে। এই অপরাধের মধ্যে সব থেকে মোক্ষম অপরাধ কোনটা, যেটা করলে তার ক্ষমা হয় না? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছিলেন, গুরুকে রক্ত মাংসে গড়া শরীরের মানুষ বলে মনে করা সব থেকে বড় অপরাধ। গুরুকে মনুষ্য জ্ঞান, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ।
কেননা আমরা যদি ভাবি খুব সূক্ষ্ম বুদ্ধি দিয়ে যে আমি এ জগতে পড়ে সবসময় দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছি, আমি না ভাবা সত্ত্বেও আমাকে উদ্ধার করার জন্য যিনি এসে রক্ত মাংসের শরীর নিয়ে কষ্ট ভোগ করছেন লীলাবিলাসের মাধ্যমে, সেই গুরু কিভাবে ভালো থাকবে আমরা চিন্তা করি না। একবার মনে হয় গুরু সান্নিধ্য পেলে, কেন আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহিতেছে আর সব মরে অকারণ। তাহলে যে কোনোভাবেই আমাকে গুরু আশ্রয় নিতে হয়। এটা একবার নেওয়া হয়ে গেলে গুরু যে কি, তার মাহাত্ম্য কতখানি আছে, এটা আমরা মন থেকে আমরা কি ডিলিট করে দিই, সরিয়ে দিই, যার কারণে ভক্তি পথে অগ্রসর হতে 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 আমাদের থমকে যেতে হচ্ছে। ঠিক মতো জপে মন বসে না। গ্রন্থ যখন প্রথম ভক্তি জীবনে এসেছিলাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গ্রন্থ পড়তাম, এখন 20 মিনিটও সময় হয় না গ্রন্থ পড়ার জন্য। 16 মালা বলেছে, কোনো রকম যদি 16 মালাটা একবার হয়েছে, ওই মালা ছেড়ে কখনো রাখবো, নিষ্কৃতি পাবো, সেই চেষ্টায় ঘুরে বেড়াচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই, গুরুচরণ আশ্রয় করি, তাদের মধ্যে যা পাপ থাকে, গুরু গ্রহণ করার পর পর্যন্ত সেই পাপ গুরুদেবের উপরে বর্তায়, তার একটা অংশ। পরবর্তী সময়ে আমরা যদি আরও পাপ করতে থাকি, গুরু মহারাজরা কষ্ট পেয়ে থাকে। আমরা কত বুদ্ধিমান, আমাদের উদ্ধারের জন্য যিনি রক্ত মাংসের শরীর নিয়ে পৃথিবীতে এসে লীলা করছেন, কষ্ট ভোগ করছেন, সেই আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, যদিও হয়তো আমরা বাইরে থেকে দেখতে পাই, অন্তরে তারা অন্যরকম, তারা ত্রিগুণাতীত। এ পৃথিবীর কোনো গুণ তাদেরকে ছুঁতে পারে না, কিন্তু আমাদের সামনে তারা কষ্ট পাচ্ছেন। কাদের কারণে? আমাদের কারণে। যিনি আমার উদ্ধারের জন্য এলেন, তিনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। এগুলো থেকে ব্যতি রেখে যদি আমরা ভক্তি জীবনটা করতে, বাচ্চাগুলোকে থামান, তাহলে আমাদের ভক্তি জীবনের উদ্দেশ্য পূরণ হবে। না হলে শুধু খাওয়া, নাচা, গানা সার হবে। এরকম বলছেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজে ব্রজের অনন্য। জানি না আপনারা সবসময় তো ভাগবত শুনছেন, মহাভাগবতরা আসছেন, তাদের কণ্ঠ থেকে ভাগবত কথা শুনছেন। আজকে 6 দিন হচ্ছে এখানে, কাল হেরা পঞ্চমী গেছে, প্রচারক প্রভুরা এসেছিলেন, আরও আসছেন প্রভুরা, অনেক ভাগবত কথা শুনেছেন। জানি না আমি আপনাদের কাছে কি পরিবেশন করতে পারবো, কি ভগবান আমার মুখ থেকে বলাবেন, গুরু মহারাজ আমার মুখ থেকে বলাবেন, জানি। আমার যেন মনে হচ্ছে সারা রাত বৃষ্টির পরে 1 ঘটি জল ঢাললে যে জলের প্রয়োজনীয়তা থাকে না, তবুও ঢালতে এসেছি, এইরকম একটা মনে হয় আর কি। ঠিক আছে, অনেক ভাগবত বক্তা এসেছেন, অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, শিক্ষা নিয়েছেন আপনারা। মঙ্গলাচরণে আমি যাচ্ছি না, শুধু গুরু মহারাজ প্রণাম করে, প্রভুপাদের প্রণাম করে আমি আরাম, কেননা অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রভু হরিধ্বনি দিয়েছেন, জয়ের ধ্বনি মঙ্গলাচরণ করেছেন। ঠিক আছে। ওম অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণী মঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। লীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদানুগামী শ্রী শুভক্ষ্যামিনে সদা দৈনশীলী সৌভাগ্যায় সর্বজীব কৃপাধ্যায় গুরু শিক্ষা সদাচার আলোকায় নমস্তে। জয় পতিত পাবন গুরু মহারাজ কি, জগৎগুরু বিশ্বগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্ত মণ্ডলী কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি। সকলে তাহলে আনন্দ পাচ্ছেন ভগবানের কথা শুনে? হ্যাঁ, পাচ্ছেন তো? যদিও দেখবেন ভগবান যখন লীলা বিলাস করতে আসেন, যেমন আমরা ভগবান কৃষ্ণকে দেখেছি, শুনেছি তার কথা, উপলব্ধি করছি। মহাপ্রভু লীলাবিলাস করেছেন ভক্তাবেশ অবতারে, তাকে দেখেছি। নৃসিংহ অবতার দেখেছি। দেখবেন প্রত্যেক অবতারে কম বেশি লীলাবিলাসের প্রাক্কালে প্রত্যেকের ভগবানের যে অবতার নিয়েছেন তার পিতা মাতা আছে। তারা অনেক কিছু করেছেন, তাই তাদের অনেক কাহিনী আছে। সশরীরে যখন এসেছেন, মাইকটা সরিয়ে, ঠিক আছে। সশরীরে এসেছেন যখন লীলাবিলাস করেছেন, তার অনেক গল্প থাকতে পারে। কিন্তু আজকের আমরা যে লীলা আস্বাদন করব, দারু বিগ্রহ, কাঠের একটা বিগ্রহ, তার কি লীলা থাকতে পারে? পারে কি? লীলাগুলো এরকম, সচরাচর আমরা যেসব লীলা শ্রবণ করে থাকি প্রতিনিয়ত, আচার্যদের উপলব্ধির মাধ্যমে যে লিপিবদ্ধগুলো করা আছে, যেগুলো বইগুলো আছে, বিশেষত স্কন্দ পুরাণ, জগন্নাথ দেবের বেশি কাহিনী সেখানে আছে। যারা পড়েছেন বা যারা উপলব্ধি করছেন বা শ্রবণের মাধ্যমে যারা স্মৃতির গোচরে নিয়ে আসছেন, তো তাতে কি হয়, অনেক সময় আমরা দেখি যে একই লীলার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম তার উপলব্ধি দেওয়া আছে বা বিভিন্নভাবে কাহিনীগুলো লিপিবদ্ধ করা আছে। তো কিরকম, ধরুন আমি বাড়ির মধ্যে আছি, কোনো কাজ করছি, ব্যস্ত আছি, বাইরে থেকে কোনো খুব জোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি, এমন একটা কাজ করছি ছেড়ে বেরোতে পারছি না। হয়তো দেখা গেল আধ ঘন্টা 1 ঘন্টা পরে যখন বাইরে বেরোলো, তখন কাউকে জিজ্ঞেস করছি কি হয়েছিল, না এখানে একজন আম বিক্রি করতে এসেছিল, দাম বেশি বলছে, সেই নিয়ে একটা গন্ডগোল। আবার অন্য কাউকে জিজ্ঞেস কি যেন ওখানে একটা কি মনে হয়েছে, কে যেন আম চুরি করেছিল, সেই নিয়ে একটা গন্ডগোল। আবার অন্য কাউকে জিজ্ঞেস করলো, না ওখানে আম খেয়ে ফেলেছিল, তাতে পা স্লিপ করে গিয়ে পড়ে গেছে, গিয়ে এইরকম একটা গন্ডগোল। বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন উপলব্ধি। দেখবেন রাস্তায় বা বাজারে টাজারে পকেট মারটার ধরলে, পিক পকেটরা যারা থাকে, পকেটাররা, তাদের ধরলে বিভিন্ন জন বিভিন্ন কি গন্ডগোল হচ্ছে এখানে, বিভিন্ন জন বিভিন্ন রকম বলবে। তাই এই সাময়িক সময়ের মধ্যে ঘটে যাওয়া কাহিনীর যদি বিভিন্ন ভাবে উপলব্ধি আমাদের কাছে এসে থাকে, তাহলে যারা লিখছেন, লিপিবদ্ধ করছেন, তারা কি করছেন, নিজের উপলব্ধির মাধ্যমে যেটা হচ্ছে সেটা, এটাকে হচ্ছে আমাদের স্মৃতিশাস্ত্র বলা হয়। স্মৃতিকে ধরে রাখার মাধ্যমে যেটা
লিপিবদ্ধ করা হয়েছে সেই স্মৃতিশাস্ত্রের মাধ্যমে। আমার বলার কথা হচ্ছে এটাই যে যে যেভাবে বলুক না কেন, পাখাটা একটু ঘুরিয়ে দেন, এত বাতাস আমার লাগে না। মাতাজিদের দিকে দেন, ঠিক আছে। উপলব্ধিতে আমাদের আসতে হবে। মূল কাহিনীটা যেটা বলেছে তার মধ্যে শিক্ষা কি আছে এটা আমাদের জানতে হবে। কে কিভাবে লিখেছে বলার মাধ্যমে হয়তো কেউ হয়তো ওই কাহিনী, কাঁঠাল চুরির কাহিনী শুনেছে, কিন্তু সেইখানের শোনা আবার কেউ যদি আর একজন বলে তার কাছ থেকে শোনার মধ্যে অনেক তফাৎ থাকে। সে কারণে আমাদের কে কিভাবে লিপিবদ্ধ করেছে এটা উপরে গুরুত্ব না দিয়ে তার মধ্যে কি শিক্ষা আছে সেটার প্রতি যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমাদের ওই যে শোনা বা পড়া বা উপলব্ধি তার হচ্ছে সফলতা আমরা পেতে পারি। আমি শুরুতে বলছিলাম যে যখন মাতৃগর্ভে বা মায়ের পিতামাতার মাধ্যমে ভগবান যখন এসে লীলা বিলাস করেছে, তাদের অনেক কাহিনী সংসার চলাকালীন কিভাবে তার গর্ভস্তুতি হয়েছে, কিভাবে কারাগারে ছিল, কিভাবে নন্দ বাবার বাড়িতে গেছে, এক একটা কাহিনী থাকতে পারে। কিন্তু একটা যখন এরকম কোনো পরিবেশ নেই, শুধু একটা কাঠের বিগ্রহ, দারু বিগ্রহ, তার কি কি কাহিনী থাকতে পারে। সচরাচর আমরা যেগুলো শুনে থাকি সেগুলোর থেকে এটা একটু ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম? আমাদের জানতে হবে আগে ভগবান পৃথিবীতে আসেন কেন, কি কারণে আসেন। গীতাতে ভগবান একরকম বলেছে, বিনাশয় চ দুষ্কৃতম পরিত্রাণায় সাধুনা ধর্ম সংস্থাপনার্থ সম্ভব। কিন্তু দেখেন প্রত্যেকটা যুগে যদি আমরা দেখি, ভগবান যখন যখন এসেছে কেউ না কেউ তাকে ডেকেছে। কৃষ্ণী সুতাপা হয়ে তারা তপস্যা করেছিলেন কৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার জন্য, তাই ভগবান হয়ে এসেছেন, কৃষ্ণ হয়ে এসেছে। প্রহ্লাদ মহারাজ ডেকেছেন, তাই নৃসিংহদেব এসেছে। হ্যাঁ, গঙ্গা জল তুলসী পাতা দিয়ে শালগ্রামকে একদম জোরে চেঁচিয়ে চেঁচিয়ে আসবে কি তুমি বল, হুঙ্কার দিয়ে জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যার হুঙ্কারে গৌর অবতার। গৌর হরি কেন এসেছে? দেখেছেন তার ভক্ত। যখন ক্রাইসিস হচ্ছে সমাজে, সমাজ কলুষিত হচ্ছে, ধর্ম কলুষিত হচ্ছে, ক্রাইসিস হচ্ছে সমাজে, তখন ভগবানকে ডাকা হচ্ছে, কেউ না কেউ ডেকেছে। কিন্তু জগন্নাথকে কে ডাকলো? কার জন্য ভগবান এসেছেন জগন্নাথ রূপে? ইন্দ্রদুগ্ন তো জগন্নাথের খুঁজতে যায়নি, তিনি নীলমাধবের খুঁজতে গেছেন। চারজনের জন্য এসেছেন ভগবান জগন্নাথ রূপে। কার জন্য? নারদমণির জন্য এসেছেন। প্রভু বললেন, কেন নারদমণি বলছেন? যখন দ্বারকাতে রোহিণী মাতা কৃষ্ণ বলরামের বাল্যকালের কাহিনী তাদের মহিষীদের শোনাচ্ছিলেন, সেই বাল্যকালের কাহিনী এত সুমধুর, কখন যে রোহিণী মাতা বলেছিলেন যে কৃষ্ণ বলরাম যেন এই কথা না শোনে, তাই সুভদ্রাকে গেটের সামনে দাঁড়ি হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে।
সে সুভদ্রা মহারানীও ওই গল্প শুনতে 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 ভাবাবেশে আকৃষ্ট হয়ে গেছে। স্বয়ং কৃষ্ণ বলরাম তখন গোটে ছিল, ওখান থেকে ফিরে এসে যখন তাদের ওই বাল্যকাহিনী শুনছেন, ব্রজভূমির কথা শুনছেন, তাদের এমন ভাব প্রকাশ হয়েছে, আজকের যে ভাবটা দেখতে পাচ্ছি এই ভাব প্রকাশ হয়েছে। কখন? তো সেটা দাপর যুগে। একমাত্র দেখেছিল এই ভাবটা নারদ মুনি। তখন বলেছিলেন যে প্রভু, তোমার এত সুন্দর রূপ, আমার মনস্কামনা যদি কোনোদিন কোনোভাবে যদি পূরণ করতে হয়, তাহলে এই রূপ নিয়ে তুমি একবার জগৎবাসীকে দর্শন দাও। তাই তিনি জগন্নাথ রূপে এসেছেন। পরবর্তী সময় তিনি এসেছেন ব্রহ্মার জন্য। কেননা দেখবেন যত দেবদেবী আছে না, দেবদেবীদের আমাদের সামনে যতটা ভালো লাগে, আবার কিছু কিছু সময় আমাদেরকে খারাপ লাগে তাদেরকে। যেমন দেখেন, ভাগবতম পড়লে দেখতে পাবেন সেই ইন্দ্র কোথায় গুরুপত্নী গমন করেছে, কোথায় মালা নিয়ে ওই এর গলায় দিয়েছে, বিভিন্ন রকম সব সময় কামনা বাসনা বা কলঙ্কের কাজগুলো করার জন্য তিনি যেন প্রসিদ্ধ হয়ে আছেন এরকম চোখে। আমরা রাবণকে যদি মনে করি রাবণ একটা খলনায়ক বা একটা বিতর্কিত চরিত্র হিসাবে আমরা এরা, কিন্তু এগুলো যদিও দেখি, কেননা এগুলো শাস্ত্রে লেখা হয়েছে, তারা এগুলো করেছিলেন বলে যে যে কষ্ট পেয়েছে সেই অপরাধের জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে এইরকম কষ্ট না পাই তার জন্য এগুলো শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তাদের অনেক ভালো ভালো কাজ আছে যেগুলো সমস্তটা বলা সম্ভব হয়নি, তাই বলা হয়নি। ব্রহ্মারও এরকম, ব্রহ্মার একবার খুব কষ্ট হচ্ছিল যে আমি যা সৃষ্টি করছি, তো এই সৃষ্টিরা এত এই দুঃখ কষ্ট পাচ্ছে, ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভক্তি, আদি আত্মী, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সমস্ত কিছু তাদের কষ্ট দিচ্ছে, প্রতিনিয়ত তারা কষ্টে জর্জরিত। আবার সব থেকে বড় কষ্ট হচ্ছে মৃত্যু, মৃত্যুবরণ করছে। এদের কি কোনো ভালো কিছু করা যায় না? ভগবান কি এদের কি কোনো এখান থেকে মুক্তির কোনো রাস্তা কি ভগবান দিতে পারেন না? তাই তিনি ভগবানের কাছে কামনা করেছেন যে ভগবান, আমি যে জীব সৃষ্টি করছি, তাদের শান্তি সুখ কি করে হবে, তাদের চির মুক্তি কি করে হবে, এরকম একটা পন্থা আমাকে বলুন। তাই ভগবান বলেছিলেন যে পরম ব্রহ্ম যদি কেউ দর্শন করে, তাহলে তিনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করেন। পরম ব্রহ্মের উপাসনা যদি কেউ করে, পরম ব্রহ্মকে যদি তার আধ্যাত্মিক নয়ন দিয়ে দর্শন করতে পারে, তাহলে সে তিনি মুক্তি পাবে। এই কথা শোনার পরে সকলে খুশি হয়েছিলেন, কেননা এর আগে যারা যারা গত বছর এই রথযাত্রার আমি যেদিন এসেছিলাম সেদিন যারা শুনেছেন পাঠ, বলেছিলাম যে ব্রহ্মার আয়ুষ্কালটাকে একটা পরা বলা হয়, 100 বছরকে একটা পরা বলা হয়। এই পরার্ধ ব্রহ্মার 50 বছর বয়স পর্যন্ত একটা সময় পরার্ধ বলা হয়, আবার আরেকটা 50 বছরে আরেকটা পরার্ধ বলা হয়। ঠিক আছে, এই একটা পরার্ধে তখন এই কথা যখন বলছেন পরম ব্রহ্ম দর্শন করলে সকলে মুক্তি পাবে, চিরমুক্তি পাবে, তখন সকলে আনন্দ পেয়েছিলেন। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু একজন মনে কষ্ট পেয়েছিলেন। কে? কেন না? আমার কাজ কি? সকলকে শাস্তি দেওয়া, তাদেরকে
কিভাবে তারা পরিচালিত হবে সেই ভার আমার উপরে আছে। আর তারা যদি পরম ব্রহ্ম দর্শন করে, পরম ব্রহ্মের উপাসনা করে মুক্তি পেয়ে যায়, তাহলে আমার কাজ কি? আমার কাজটা কি হবে? আমার কাজ তো সফল হবে না। তিনি কি করলেন? আবার ভগবানের তপস্যা করতে শুরু করলেন। আবার ভগবানের তপস্যা শুরু করলেন যে আপনি এরকম যে আশীর্বাদ দিলেন, বর দিলেন, তাহলে আমার কাজ কি? তখন ভগবান বললেন যে ব্রহ্মার প্রথম পরার্থে আমি যখন নীল মাধব রূপে থাকবো, মানে ওই 50 বছর নীল মাধব রূপে থাকবো, তখন তুমি তোমার শাসন কাজ চালাতে পারবে। কিন্তু পরের পরার্ধে আমার একজন শুদ্ধ ভক্ত আসবেন, তার কামনায় যখন আমি জগন্নাথ নীলমাধব থেকে জগন্নাথ রূপে নিজেকে প্রকাশিত করব, তখন তোমার এই কাজ থাকবে না। এই শ্রীক্ষেত্র বা লীলাচল পুরীর মধ্যে তোমার কোনো যমরাজের কোনো কর্ম থাকবে না। এখানে যে পরম ব্রহ্মকে দর্শন করবে, তার আধ্যাত্মিক নয়ন দিয়ে পরম ব্রহ্মের উপাসনা করবে, তিনি চিরমুক্তির রাস্তা পেয়ে যাবেন, তার আর কোনো কষ্ট থাকবে না। এলেন কার জন্য? নারদ মুনির জন্য, তারপরে ব্রহ্মার জন্য। তৃতীয় এলেন কার? বললেন যে আমার শুদ্ধ ভক্ত, যিনি আমাকে সেবা করার কামনা প্রকাশ করবে, সে ইন্দ্রদুগ্ন রাজা। তার কারণে ভগবান এসেছিলেন। এগুলো বলতে গেলে কাহিনী অনেক বেড়ে যাবে। আমি কটা পর্যন্ত চালাতে পারবো সেটা বলেন, তারপর। হ্যাঁ, এখন তো 6:30 অলরেডি বেজে গেছে। আমারও ব্যাক করার ব্যাপার। আমিও সেবা করি একটা জায়গায়। কালকের ক্যানিংয়ের ওদিকে প্রোগ্রাম আছে, সকালে 9টায় প্রোগ্রাম আছে। দেখবার চেষ্টা করি। ইন্দ্রদগ্ন রাজা এসেছিলেন। এসে ভগবান যখন তার কাছে প্রকাশ হয়েছে, অনেক বড় কাহিনী আপনারা সকলে জানেন, কিভাবে নীলমাধব থেকে জগন্নাথ এসেছে, এটা আপনারা জানেন সকলে, আমি বাড়াবো না। এসে যখন জগন্নাথ রূপে তার কাছে প্রকাশ হয়েছিলেন, তিনি তার কাছে জগন্নাথ তাকে আশীর্বাদ দিতে চেয়েছিলেন। তো তিনি 3টে আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। আমার যেন কোনো সন্তান না থাকে, হ্যাঁ, আর তোমার সারাক্ষণ খেতে হবে, ঠিক আছে? এই খেয়ে উঠবে, হাতের না জল শুকনো হতে হতে আবার খেতে হবে। একটু পরে বলি। হ্যাঁ, প্রত্যেক কল্পের বিভিন্ন রকম ইতিহাস আছে। এটা সত্যযুগের ঘটনা, ঠিক আছে? তখন আনতে গেছিলেন ব্রহ্মাকে প্রতিস্থাপন করার জন্য। ওই আনতে গিয়ে যুগে যুগ কেটে গেছে, গিয়ে তারপর ব্রহ্মাকে যখন এনে পৌঁছেছেন, তখন দেখছে ওই পুরীর মন্দির সব বালির তলায় চলে গেছে, ঠিক আছে? আবার ওটাকে পুনরুদ্ধার করা হয়েছে, করে প্রতিস্থাপন করা হয়েছে। অ্যাকচুয়াল জগন্নাথ হচ্ছে কলিযুগের ভগবান। কলিযুগের মহাপ্রসাদ প্রদান করার জন্য তিনি পৃথিবীতে এসেছে। কেননা ইন্দ্রদেব এটা হচ্ছে অনেকগুলো কল্পের ব্যাপার আছে। ব্রহ্মার 100 বছরে ব্রহ্মার আয়ুষ্কাল, তার প্রথম 50 বছর। আমি একটা কথা বলি, 100 বছরের একদিনে 2টো কল্প থাকে, ঠিক আছে? 12 ঘন্টা একটা গল্প, আবার 12 ঘন্টা একটা, 2টো কল্প। একটা কল্পের মধ্যে হচ্ছে 72টা হচ্ছে তার মন্বন্তর যুগ থাকে, হ্যাঁ, আর তারপরে হচ্ছে তার একটা মন্বন্তর অবতার, হ্যাঁ, 4টে যুগ থাকে, সত্য, তেতা, দাপর, কলি। অনেক বড় ইতিহাস,
ঠিক আছে, এরকম অনেক সত্য যুগ পার হয়ে যাচ্ছে, এরকম প্রত্যেকটা ইয়েতে মন্বন্তরে প্রত্যেকটা অবতারে বিভিন্ন রকমভাবে করা আছে। কিন্তু যখন ইন্দ্রদুগ্ন রাজা জগন্নাথ রূপে প্রতিস্থাপন করার জন্য গেছিলেন ব্রহ্মাকে নিয়ে আসতে, যুগ কেটে গেছে, গিয়ে কলিযুগে প্রতিস্থাপন হয়েছে। ইন্দ্রদুগ্ন রাজা এসে চিনতে পারেনি, পুরী মন্দির ছিল না, বালির তলায় চাপা পড়েছে। সত্য যুগে এগুলো এটা তখন ছিল সোনার বালি, ওই সমুদ্র তটে বালিগুলো ছিল সোনার বালি। কিন্তু কলিযুগের মানুষ সোনা দেখলে কি সমুদ্র শুদ্ধ তুলে নিয়ে চলে আসবে, সেই কারণে এখন বালি এমনি বালি হয়ে গেছে। ঠিক আছে, সত্য যুগে মানে যেটা প্রতিষ্ঠা হয়েছে, দুটো পড়ার কথা বলা হয়েছে। একটা পড়াতে একটা 50 বছরে হচ্ছে তিনি নীলমাধব রূপে প্রকাশ হবেন, পরের 50 বছর তিনি জগন্নাথ রূপে হচ্ছে এখন তাহলে শেষ পড়ার যে করছে। ঠিক আছে, তাহলে মানে এখন ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ুষ্কাল আমার জানা নেই, বলতে পারবো না নির্দিষ্ট কত, 50-এর উপরে হয়ে গেছে তার মানে। সেকেন্ড পড়া চলছে। সেকেন্ড পড়া চলছে, ওইটাই আর কি। ঠিক আছে, বিভিন্ন কল্পে বিভিন্ন রকম বর্ণনা করা হয়েছে, বা বিভিন্ন যারা আচার্য আছেন তারা বিভিন্ন জন বিভিন্ন রকমের করেছে। তবে এগুলোর স্কন্দ পুরাণে মেনলি এর সমস্ত ঘটনাগুলো বর্ণিত আছে। তো যখন ইন্দ্রদুগ্ন রাজা বললেন আর কি, যে প্রথম বর চাইলেন তিনি আর কোনো সন্তান থাকবে না, দ্বিতীয় বর চাইলেন সারাক্ষণ তোমাকে খেতে হবে। নালার বলেছে কি আমার ছেলে না হোক, ছেলে হয়নি নাকি আরো জন ছেলে ছিল। আপনিও প্রশ্ন করুন, আমরা যে জানলাম আমি জানবো না, আমার যেটা কনফিউশন আছে তাহলে শুনে লাভটা কি? আপনি বলছেন কেন? আস্তে উত্তেজিত হবে, আস্তে। ঠিক আছে, আপনি আপনার প্রশ্নটা করুন, যে জানা আমার জানা নেই, যেটা আমি জানছি, আপনার কনফিউশন আছে। উত্তেজিত হবেন, আস্তে। ঠিক আছে, ব্যাপারটা এগুলো যদি বাড়ান তাহলে বেড়ে যাবে। ঠিক আছে, এগুলোর এক একটা কাহিনী আছে, 18 নালার আলাদা কাহিনী আছে। এখানে গুন্ডিচা দেবী প্রথমে খুব কষ্ট পেয়েছিলেন যে তিনি নিঃসন্তান হবেন এ কারণে, কিন্তু যেহেতু স্বামী তিনি রাজর্ষি, তিনি যেটা চেয়েছেন ভালোর জন্য চেয়েছেন, পরে তিনি শান্ত হয়ে গেছিলেন। অনেক কাহিনী, কেননা তিনি চেয়েছিলেন যদি আমার সন্তান থাকে তাহলে এই যে মন্দিরটা স্থাপন হয়েছে এটা আমার বাবার মন্দির, রাজা ইন্দ্রদুগ্নের মন্দির বলে তারা দাবি করবে। কিন্তু তিনি সেটা চাননি, তিনি চেয়েছেন যেহেতু তিনি জগন্নাথ, জগতের নাথ, এটা জগন্নাথের মন্দির হিসাবে পরিচিত হবে। ঠিক আছে, তা বলেছিলেন যে সব সময় যেন তোমার খেতে হবে হাতের জল না শুকো। কারণ কি, একটা মানুষকে খাইয়ে লাভ কি, সারাক্ষণ খাইয়ে লাভ কি, কি লাভ? আচার্যরা বলছেন কলিযুগের সাধনা খুব কঠিন, ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া। খুব কলিযুগের সাধনা হচ্ছে খুরের উপরে চলার মতো, যে কোনো মুহূর্তে কেটে যেতে। মনে ভাববেন না সেজে গুজে আছে বলে, সাদা পোশাক পরে আছে বলে, তিলকমালা আছে বলেন তিনি বড় বৈষ্ণব। আবার হতেও পারেন তিনি বৈষ্ণব চিনিতে নারী দেবের রস, কার মধ্যে কি বৈষ্ণবতা আছে। ঠিক আছে, কেউ বৈষ্ণবের বেশ ধরে আছে, কেউ বৈষ্ণবীয় রীতি পালন করছে। ঠিক আছে, চেনা খুব মুশকিল। তো কি বলছেন না, যেহেতু সাধনা খুব কঠিন, কলিযুগে খুব কঠিন,
একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হয় এত পাপ করার সাধ্য কারণ নাই, কিন্তু সেই কৃষ্ণ নামটা নেয়ার মতো আমাদের চঞ্চলমতি যে মন, সেই মনের অবকাশে নেই। আমরা যেগুলো করছি এগুলো নামাভাস, নামের অভ্যাস করছি। প্রভুপাদকে একবার জিজ্ঞেস করেছে, প্রভুপাদ আমি তো জব করতে বসলেই আমার এটা ওটা সেটা এনা তেনা সমস্ত কিছু মনে পড়ে, এগুলো থেকে কিভাবে মুক্তি? বলছে মনে পড়ে তো? বলছে হ্যাঁ মনে পড়ে। বলছে এগুলো যখন মনে পড়ছে কোনো না কোনো দিন তোমাকে গোবিন্দের কথা মনে পড়ে, সেই দিন তোমার জব করা সার্থক হবে, সফল হবে। কোনো না কোনো দিন গোবিন্দের যখন এগুলো মনে পড়ছে কোনো না কোনো দিন, তাহলে এগুলোর জন্য আমাদের কি প্রতিনিয়ত যেগুলো করছি এগুলো অভ্যাস। এখনো পর্যন্ত অভ্যাসের সার্থকতা আমাদের আসেনি, আমার আসেনি, আপনাদের আসতে পারে, জানি না কে কেমনভাবে সাধনা করছেন তার ব্যাপার বলতে পারবো। প্রভুপাদও বলেছে আমিও অভ্যাস করছি, গুরু মহারাজরা বলে আমরাও অভ্যাস করছি। আমি তো অনেক কনিষ্ঠ, ক্ষুদ্রতম জীব, নামের পিপাসা এখনো আসেনি, হরিনাম করতে হবে। আমার গুরু মহারাজ বলেন ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির আগে যদি 16 মালা জপ কমপ্লিট করতে পারো তবে তুমি মঙ্গল আরতির রস আস্বাদন করতে পারো। এখনো যে কন্টিনিউ প্রত্যেক দিন বাধ্যতামূলক আমার 16 মালা জপ শেষ করতে পারবো, গুরু মহারাজের কথা রাখতে পারবো, এমনটা হয়নি আমার। হয় কিন্তু কোনো দিন বাদও হয়েছে, শারীরিক কারণে হোক, অনেক রাত করে কোথাও থেকে ফিরেছি উঠতে পারলাম না, কোনো না কোনো কারণে। কিন্তু গুরু মহারাজ আমাদের পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটে না যে কারণে গুরু মহারাজ, প্রভুপাদও বলছেন সারা রাত জেগে নিশি জাগরণ করে তুমি কীর্তন করেছো বলে মঙ্গল আরতি অ্যাটেন্ড করবে না, গিয়ে ঘুমিয়ে পড়বে, এমনটা। মঙ্গল আরতি অ্যাটেন্ড করো, তারপরে গিয়ে তুমি যা করো। প্রভুপাদ সব থেকে শেষ যে কথাটা বলেছিলেন, নেভার মিস মঙ্গল আরতি। প্রভুপাদ যখন এই পৃথিবীর লীলা সম্বরণ করেন সব থেকে শেষ যে কথাটা বলেছিলেন, নেভার মিস মঙ্গল আরতি, কোনোদিন মঙ্গল আরতি মিস করো না। গুরু মহারাজও বলেন যিনি মঙ্গল আরতি করে না তার জীবনে মঙ্গল হতে পারে না। এদিন বলছিলেন ক্লাসে, কলকাতা মন্দিরে যেখানে রথ আছে, কি বলছেন যে একজন প্রশ্ন করেছে যে আমরা সাধনা করছি, কোনো সময় করতে ভালো লাগছে, কোনো সময় আবার সেখান থেকে আমরা বিচলিত হয়ে যাচ্ছি। বলছে এটা সঙ্গদোষের কারণ। একা একা যখন থাকবে, অ্যালার্ম বাজছে, টুক করে বন্ধ করে দিয়ে আবার একটুখানি শুয়ে। যখন 10 জন একসঙ্গে থাকবে, ও উঠে মঙ্গল আরতির জন্য রেডি হচ্ছে, মানে আমার আর ঘুমানোর কোনো চান্সই নেই, কোনো চান্স নেই। মায়াপুরে গেলে দেখবেন ইচ্ছা না থাকলেও ধীড় পিড় করে উঠে পড়ছে। হ্যাঁ, ঘরে কি হয় কেউ দেখছে? এটা হচ্ছে সাধনার ফাঁকি হয়েছে। এর দৃঢ়তা যার মধ্যে এসেছে তিনি ঠিক করতে পারছেন। তাই ইন্দ্রদুগ্ন রাজা ভাবলেন কি, সাধনা যা হোক, প্রসাদ যদি সেবন করতে পারে। রাধানাথ স্বামী মহারাজের ব্যাপারটা একটা বলছে যে কেউ যদি শুধু প্রসাদ সেবন করবে এইরকম ব্রত অবলম্বন করে, আর অন্য কিচ্ছু সে ছবে না, শুধু প্রসাদ গ্রহণ করবে, এরকম ব্রত যদি কেউ অবলম্বন করে তাহলে তিনি উদ্ধার হয়ে যাবে। তাহলে কি, অন্য সবকিছু বাদ দিয়ে প্রসাদ পেলে যদি আমার মুক্তি হয়, উদ্ধার হয়ে যায়, এর থেকে ভালো পন্থা আর কিছু আছে? হ্যাঁ, আছে কিছু? নেই। কেন? কেউ যদি প্রকৃত প্রসাদ সেবন করবে এইরকম যদি সংকল্প করে, তাহলে তার আগে তো প্রসাদটাকে তাকে প্রস্তুত করতে হবে। হ্যাঁ, প্রস্তুত করতে হবে। আর প্রসাদ প্রস্তুত করতে গেলে তার জন্য আগে প্রসাদের সামগ্রী যেগুলো সেগুলো জোগাড় করতে হবে। তার মানে কি, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে প্রতি সময়টা তার ভগবানের চরণের ধ্যানে বা ভগবানের সেবার ধ্যানে, শুধু কি ওই প্রসাদ পাবো এই আশায়।
সারাক্ষণটা কেটে যাবে। তাহলে এটা যদি চরম পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হয়, তাই ইন্দ্রদুগ্ন রাজা কলি যুগে মানুষের উদ্ধারের জন্য এই চিন্তা ভাবনা করে জগন্নাথের কাছ থেকে এই আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। আর কে? দুর্গা দেবী। চারজনের তিনজন হয়েছে কোন? নারদ মুনি, ব্রহ্মা, বিঘ্নদুগ্ন রাজা আর দুর্গা দেবী। দুর্গা দেবী কি করেছিলেন সকলে জানেন এই কাহিনী, আর বলবো না, ঠিক আছে? তো এগুলো আমাদের জানা উচিত। যতগুলো লীলা আছে আপনারা শুনেছেন, ব্যতিক্রমী লীলা কিছু যদি শোনা যায় তাহলে ভালো লাগবে না? হ্যাঁ, চিরাচরিত যে লীলাগুলোর আমরা শুনে থাকি। আমি যে লীলাগুলো বলছি তার কিছুটা দেখবেন, পুরীতে যদি যাদের, পুরী ধামের সঙ্গে যাদের সম্পর্ক আছে বা পাণ্ডাদের সঙ্গে খুব ভালো, পাণ্ডাদের সঙ্গে যাদের পরিচিতি আছে, শুনে দেখবেন বা আচার্যদের কাছ থেকে শুনে দেখবেন, পুরী ধামে যা যা ঘটনা ঘটে প্রত্যেক দিন কিন্তু লিপিবদ্ধ করা হয়। প্রত্যেক দিনের কি ঘটনা সেখানে লিপিবদ্ধ। তা যখন ইংরেজরা ভারত শাসন করছে সেই সময় ওই লিপিগুলোকে ওরা নিয়ে ওতে যা লেখা আছে তার বিকৃতিকরণ করে জগন্নাথের প্রতি মানুষের যে এত দৃঢ় বিশ্বাস, সেখান থেকে ধ্যানকে অন্যদিকে সরানোর জন্য তারা প্রয়াস করত, যাতে কেউ আর জগন্নাথকে এত না শ্রদ্ধা করে, এত না মানে ভালোবাসে, এত না মান্যতা দেয়। পরক্ষণে কি হয়েছিল, যখন ইংরেজ আমলে এগুলো হচ্ছে তখন ওখানকার পাণ্ডারা ওইটা নিয়ে গব্বগৃহের মধ্যে ওখানে মাটি খুঁড়ে সেখানে রোল করে 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 সেগুলো সমস্ত কিছু চাপা দিয়ে রাখা। আজও পর্যন্ত পুরী ধামের যেদিন যে ঘটনা, ওর মধ্যে ভগবানের রত্ন ভাণ্ডারে কি কি রত্ন আছে, হ্যাঁ, কি কি রত্ন আছে, ভগবানের কতটা এরিয়া, তার জমি কি আছে না আছে, কোন দিকে কি অবস্থিত আছে, হ্যাঁ, ও কর পরে কে রাজা হচ্ছে, তার পূর্বপুরুষ কে ছিল, সমস্ত কিছু পুরীতে ঘটে যাওয়া যত ঘটনা প্রত্যেক দিন লিপিবদ্ধ। এটাকে মডার্ন পঞ্জিকা বলা হয়। এখানে সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে আছে। কেননা যদি দেখেন, আরেকটা ইন্দ্রদুগ্ন রাজা আরেকটা বর চেয়েছিলেন, সে বরটা কি বলো কেউ জানেন? যে সব সময় মানুষের জীবের প্রতি আপনার কৃপা করতে হবে, আপনি অপলক তাদের কৃপা করবেন। ওই জন্য জগন্নাথের চোখের পলক নেই, পাতা নেই। দেখবেন বিজ্ঞানসম্মতভাবে যাদের চোখের কোনা লাল আছে তারা দয়ালু হয়। এগুলো যারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে তারা এগুলো করেন, কেননা চোখের কোলে যাদের লাল আছে তারা দয়ালু। আর আমার জগন্নাথের দেখুন পুরো চোখটা টকটকে লাল, কেননা তিনি করুণার অবতার। ইসকনে হচ্ছে তো দুটো ভগবানকে বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে, কি একটা ইটিং গড আর একটা ডান্সিং গড। জগন্নাথ আমাদের কি ইটিং গড, খাবার ঠাকুর, খাবার খায় আর আমাদের খেতে দেয়। আর ডান্সিং গড কে? নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, মহাপ্রভুর বচন বড়ই মধুর। মহাপ্রভু কি? নাচো, নাচাও, কীর্তন করো, নাচো আর নাচাও। আর জগন্নাথ হচ্ছে খাও আর খাওয়া প্রসাদ। এটা কথা বলি, এগুলো লেখা আছে ওই মডেল পঞ্জিকাতে।
তো এটা 1810 সালের একটা ঘটনা। কেননা যদি মনে হয় যে ইন্দ্রদুগ্ন রাজা চেয়েছিলেন অপলোক দর্শন দেবে, কিন্তু তাহলে মনে হতে পারে পুরীর মন্দির কি তাহলে সবসময় খোলা থাকে আমাদের দর্শন দেয়? ভগবানের সেবা পূজা এবং ভক্তদের দর্শনের জন্য 22 ঘন্টা কেটে যায়। 2 ঘন্টা ভগবানকে রেস্টের জন্য দেওয়া হয়। আর এই 2 ঘন্টায় স্বর্গের দেবদেবীরা আসে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করে। তা কিরকম, একবার প্রত্যেক দিন বড় সিংহার মানে হচ্ছে রাত্রে, আর মাঝ অনেক রাত্রে, গভীর রাত্রে ভোগ নিবেদন করা হয়। সে গভীর রাত্রে যে ভোগ নিবেদন করা হয় সেগুলো গিয়ে দেখেন সকালবেলা যখন ভগবানকে কি উত্থান করার জন্য যায় পান্ডারা, গিয়ে দেখে সব পাত্র খালি পড়ে থাকে। তার মানে কি, জগন্নাথ যে তিনি যে ভোগ গ্রহণ করেন, তার পরবর্তীতে দেবদেবী যারা আসে প্রসাদ স্বরূপ তারা সেগুলো গ্রহণ করে। যদি না বিশ্বাস হয়, একদম খুব সাময়িক ঘটনা, বেশি না, 1810 সালের, হ্যাঁ, পট্টযশী মহাপাত্র বলে একজন খুব ভগবানের অন্তরঙ্গ সেবক ছিলেন, যিনি মধ্যরাত্রে ভগবানকে ভোগ নিবেদন করে চলে যেতেন। তা তিনি একদিন যাচ্ছেন, চলে যাচ্ছেন, দেখছেন পিছন থেকে একটা বড় ছায়া তার পিছনে পিছনে ঘুরে দেখছেন যে ওই অনেক লম্বা একজন সুপুরুষ, 30 ফিট লম্বা। ঠিক আছে, কে আপনি? বলছে আমি বিভীষণ। এখানে কেন? না, এখানে তো আমি রোজই আসি ভগবানকে দর্শন করতে, আর যখনই দর্শন করতে আসি আপনার সেবা পূজা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনি কত সৌভাগ্যবান যে আপনি ভগবানের এরকম সেবা করেন। বলছে আপনি বিভীষণ, তাহলে আমার পিছনে আসছেন। বলছে আপনার সেবা পূজায় আমি মুগ্ধ হয়েছি, তাই আপনার কৃপা পাওয়ার জন্য আমি আসছি। বলছে সত্যি আপনি বিভীষণ? বলছে হ্যাঁ। বলে তাই যদি হয়ে থাকে আমি এই কাহিনী সকলকে বলতে চাই, জানাতে চাই। তার আপনি যে বিভীষণ, আপনার সঙ্গে যে আমার সাক্ষাৎ হয়েছিল, এটা জানবে কি করে সবাই? সঙ্গে সঙ্গে বিভীষণ হাত থেকে বালা খুলে দিয়েছিল। এই পট্টযশী মহাপাত্রে, পুরী যদি যান, ওখানে পান্ডাদের জিজ্ঞেস করবেন পট্টযশী মহাপাত্রের বাড়ি কোথায়। সেখানে গেলে আজও পর্যন্ত সেই বালা, খুব কম করে বললে কতকটা গরুর গাড়ির চাকার মতো, মোটা হাত তাহলে। ঠিক আছে, কতকটা গরুর গাড়ির চাকার মতো তার হাতের বালা আজও পর্যন্ত সেখানে বিরাজমান আছে। যারা গেলে সেখানে গেলে দেখতে পাবে। 1819 সালে একজন পান্ডা, তার রত্ন ভাণ্ডার দেখে খুব লোভ হয়েছিল। ভগবানের গহনা দেখেছেন? স্বর্ণবেশ দেখেছেন? দেখেননি? ভিডিওতেও স্বর্ণবেশ দেখেন। একটা পা দুজন তিনজন করে নিয়ে যাচ্ছে, সোনার পা। তাহলে কতটা ওজন? একটা পা ধরেছেন, দুজন তিনজন নিয়ে যাচ্ছে জগন্নাথ। হ্যাঁ, ওই এত সম্পদ দেখে যতই পান্ডাগিরি করি, যতই ইয়ে করি, ভগবানের ভোগ লাগাচ্ছি বলে একনিষ্ঠ ভক্ত, তবুও ভালো কিছু, যেটা আমার প্রিয় জিনিস দেখলে এমনি চোখের জল আসে না? আমার তো আসে, আপনাদের আসে কিনা জানা। মনে কামনা থাকলে তার বহিঃপ্রকাশ ঘটবে। কি হয়েছিল তার? পরের দিন সকালবেলা তার স্ত্রী খুব কান্নাকাটি করছে, কি না তিনি মারা গেছে। কি হয়েছে? না সাপে কামড়ে, দুটো
বিষধর সাপ এসে রাত্রে তাকে কামড়েছে, মারা গেছে। বলরামের মাত্র মুকুট নেবে বলে, ইয়ে না, হিরে নেবে বলে। না, ওটা বিহারি চোর, ওটা বিহারি চোর, বিহারি, একজন বিহারি ডাকাত গর্ভগৃহের মধ্যে লুকিয়েছিল রাত্রে। লুকিয়েছিল, কালো পোশাক পরে, মুখে মাস্ক দিয়ে, কালো মাস্ক দিয়ে লুকিয়েছিল। মৃত অবস্থায় পাওয়া গেছে, তার পাশে চারটে কিং কবরা, মানে ওই বিষাক্ত সাপ। কেননা ভগবানের যে রত্ন ভাণ্ডার, এটা সমস্ত কিছু সামলানোর দায়িত্ব আছে লোকনাথের উপরে। লোকনাথকে জানেন? ভোলানাথ, শিব, এবং তার সহচর রূপে তাকে রক্ষা করার জন্য সব নাগ নাগিনরা থাকে ভগবানের সম্পদ রক্ষা করার জন্য। হ্যাঁ, পরবর্তী সময়ে তার বংশ, তার স্ত্রীও মারা যান, বংশের কেউ জীবিত ছিলেন না, শেষ অবধি কেউ ছিলেন, সবাই মারা গেছে। একবার এক ইংরেজ, নামটা হচ্ছে ক্যাপ্টেন বিটন, তিনি ফ্রান্স থেকে আসছিলেন, এসে দক্ষিণ ভারতে তার ব্যবসার জন্য যাচ্ছিলেন। আপনারা হয়তো এই কাহিনী শুনেছেন কিনা জানি না। কোণারকের সূর্য মন্দিরের উপরে একটা ম্যাগনেট ছিল, চুম্বক ছিল, যেটা ইংরেজরা ডিনামাইট চার্জ করে সেটাকে তুলে নিয়ে চলে যায়। ওই ম্যাগনেটের এত ক্ষমতা ছিল, পুরীর সমুদ্রে যা জাহাজ যেত সবাইকে টেনে কাছে করে নিত। তা বিটলের যখন, ক্যাপ্টেন বিটলের যখন এরকম অবস্থা হয় যে কোনো মতে আর সেখান থেকে জাহাজ নিয়ে যেতে পারছেন, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু ব্যবসার জন্য যাবে তিনি পুডুচেরিতে, কিন্তু যেতে পারছে। তখন কি করলেন না, অনেকে যেভাবে হোক, ইশারায় হোক বা আদৌ ইংরাজি বলতে পারা হোক, ভাষায় হোক, যেভাবে হোক না কেন, তাকে জানানো হয়েছিল যে এখানকার হচ্ছে গড হচ্ছে, ভগবান হচ্ছে জগন্নাথ। জগন্নাথকে যদি আপনি প্রার্থনা করেন তাহলে জগন্নাথ আপনার মুশকিল আসান করতে করে দিতে। এখন মানুষ কি, ঠেলায় যখন পড়েছে বাধ্য হয়ে ডাকতে হবে, তাই জগন্নাথের কাছে অনেক মিনতি করেছিলেন। এবং পরবর্তীতে জগন্নাথ তাকে কৃপা করেছিলেন, তার সে জাহাজ যায়, গিয়ে ব্যবসা করে ফিরে আসার সময় তিনি একটা জগন্নাথকে উপহার স্বরূপ একটা বড় ঘণ্টা এনে দিয়েছিলেন। যদি পুরীর মন্দিরে যান এখনো দেখবেন সেই ঘণ্টা মানে আছে, সেখানে ক্যাপ্টেন বিটলের উপহার বলে লেখা আছে। এগুলো পাওয়া যায় হচ্ছে ওইখান থেকে, এই যে মডেল ডায়েরি, যেটা প্রতিদিন যেগুলো লেখা, এই কাহিনীগুলো থেকে পাওয়া যায়। আর একটা আছে যেটা গণেশ মিশ্রের হচ্ছে সন্তমালা বলে একটা গ্রন্থ আছে, সেখানে একজন ভক্তের কাহিনী আছেন, সেটা হচ্ছে দাসী বাউড়ির কথা আপনারা অনেকে শুনেছেন। তিনি দর্জি ছিলেন, পেশায় দর্জি ছিলেন, কিন্তু একটা সময় তার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল, তিনি কোনো একটা বন্ধুর সঙ্গে পড়ে পুরী ধামে গেছিলেন, গিয়ে জগন্নাথকে দেখেছে, জগন্নাথকে খুব কাছে থেকে তিনি উপলব্ধি করেছে। করার পরে তার হৃদয়ে জগন্নাথ ছাড়ার কিছু তিনি মানে অবস্থান করাতে, মানে অন্য কিছু তার হৃদয়ে আর নেই, শুধু জগন্নাথই জগন্নাথ। একটা সময় বাড়ি ফিরে এসে তাকে খেতে দিয়েছেন। গরিবরা আগে কি করতো, কিসের পাত্র ব্যবহার করত? মাটির পাত্র ব্যবহার করত, পোড়া মাটির পাত্র ব্যবহার করত। খেতে দিয়েছে, খেতে দেওয়ার পরে সে ওইখানে খেতে বসবে, সেই সময় কান্না করছে, খুব কান্না করছে ঘরে, মানে যেমন ভগবানের বিরহে যেমন অষ্টসাত্ত্বিক বিকার হয় তার সাথে। কারণ তার স্ত্রী মনে করছে মনে হয় ভূতে ধরেছে,
ওঝাদের ডেকেছে। ওঝাদের ডাকার পরে কি হয়েছে, যে ওঝা ভিতরে যায় সে বাইরে এসে হরিনাম করতে শুরু করে। বউ মনে করছে তাহলে আরো অনেক বড় ভূত, ওঝাদেরও ধরে ফেলছে মানে, হ্যাঁ তাহলে আরো অনেক বড় ভূত। পাশের অনেক যারা আচার্য পণ্ডিত ছিলেন তাদেরকে ডাকা হয়েছে, জানানো হয়েছে এই ব্যাপার। তারা বলছে ঘটনা কি হয়েছে, না আমি খেতে দিয়েছিলাম। কি খেতে দিয়েছিল? ভাত খেতে দিয়েছি। কি দিয়েছিল? না ভাতের পোড়ামাটির থালাটা কি হয় সাধারণত লাল, তার উপরে সাদা ভাত অন্য, আর তার উপরে গরিব মানুষ যেটুকু পেয়েছে শাক দিয়েছে। চাকা নেন। চাকা নেন, এটাই দেখছি। তখন আচার্যরা যারা পণ্ডিত গিয়েছিলেন তারা বুঝতে পারলেন যে ইনি জগন্নাথের ভাবে বিভোর হয়েছে, উনি অনেক বড়। ওই দাসী বাউড়ি একবার গেছিলেন, ওনার কাপড়ের কাজ করে একজন মালিকের কাছে গেছিলেন। তো সেই দিন মালিকের কাছ থেকে নারকেল পাড়া হচ্ছিল, খুব সুন্দর একটা নারকেল। হ্যাঁ, তার ভাবে এমন হয়েছে মনে হচ্ছে যে এটা যদি আমি জগন্নাথকে দিতে পারতাম তাহলে আমার জগন্নাথ বোধহয় খুশি হতো। তো বলছে ওই নারকেলটা আমাকে দিন। বলছে এই নারকেলের জন্য পয়সা লাগবে। হ্যাঁ, কি পয়সা লাগবে? না বলছে তুমি আজকে যাকে কাজ করেছো, কাপড়ের কাজ করেছো, সমস্ত পয়সা যদি দাও তার বিনিময়ে। দেখ নারকেলের দামটা হয়তো অত নয়, দেখতে সুন্দর হবে। কিন্তু দেখতে সুন্দর না, জগন্নাথকে দেবে এটা তার মনে চেয়েছে, তাতে যত ক্ষতি হয় হোক সেই হিসাবে পুরো কাপড়ের যে অর্থমূল্যটা সেই মূল্যটা দিয়ে সংগ্রহ করেছে। ওই নারকেলটাকে নিয়েছে। এমন অবস্থা হয়েছে। হ্যাঁ? আর পুরীতে গিয়ে যে ওই জগন্নাথকে ওটা অর্পণ করবে এরকম তার সামর্থ্য তার কাছে নেই। কিছুদিন পরে খবর পেয়েছে তার এক বন্ধু কোনো কাজের জন্য পুরীতে যাচ্ছে। পুরীতে যাচ্ছে, তার কাছে বলেছে তুই এই নারকেলটা নিয়ে যাও, নিয়ে গিয়ে জগন্নাথকে এটা দেবে পুরীতে। বলে না না আমার অত সময় নেই, অত পান্ডারা থাকে, অত ভিড়, অত লাইন, এইসব আমার দ্বারা হবে না। বলছে তুমি যাও না নিয়ে। বলছে না আমি অবশ্য ঢুকতে, আমার কাজ নিয়ে যাচ্ছে, আমি কাজ করব না, এগুলো করো। বলছে এটা নিয়ে যাও, যদি ভিতরে না ঢুকতে পারো তুমি নীলচক্রের দিকে, হ্যাঁ গরু স্তম্ভের কাছে দাঁড়িয়ে নীলচক্রের দিকে একবার তাকিয়ে শুধু বলবে যে জগন্নাথ তোমার একজন ভক্ত এটা পাঠিয়েছে, যদি তুমি যদি এটা নাও তো তিনি নিয়ে নাও। কাজ শেষে সেই ভদ্রলোক যখন গেছে জগন্নাথের ওখানে, গিয়ে নীলচক্রের দিকে তাকিয়ে ওরকম যা বলেছে সঙ্গে সঙ্গে একটা বড় হাত চলে এসছে, এসে নারকেল নিয়ে। সেই নারকেলটা যখন নিয়েছে ও সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে পড়েছে। তারপরে জ্ঞান ফেরার পরে তাড়াতাড়ি ঘরে এসেছে, এসে দাসী বাউড়ির চরণ ধরে ফেলেছে যে তোমার মতো ভক্ত যার কথায় ভগবান এইরকম নিজে হাত বাড়িয়ে নিল, এরকম তো হতে পারে না। তোমার চরণ পাওয়া খুব মুশকিল। এরকমটা আমি তো বিশ্বাস করতে পারিনি, কিন্তু সত্যি এটা হলো। ওই দাসী বাউড়ি একটা সময় ভেবেছিল জগন্নাথকে নিজে হাতে আম খাওয়াবে। 40টা আম কিনে ঝুড়িতে করে নিয়ে গেছে। হরে কৃষ্ণ মা, জীব জাগো। জীব জেগে ওঠো। রাতের 1 সপ্তাহ আগে থেকে লড়াই করছে, আমি ঘুমোচ্ছি না, আপনি ঘুমোচ্ছেন কেন? কোনোদিন 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 2:30টা চলছে এরা। ঠিক আছে, তো ঘুমিয়ে কি হবে? এই কটা দিন তো আনন্দ, এরপরে তো ঘুমাতে পারবে। জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির। মায়া হচ্ছে পিশাচির মতো, ঘাড় মুটকে যতক্ষণ না রক্ত খাবে ততক্ষণ ছাড়বে না। কি করলেন? দাসী বাউড়ির আম নিয়ে গেছে ঝুড়িতে করে, জগন্নাথকে দেবে। কিন্তু জগন্নাথ মন্দিরের একটা প্রথা আছে, অস্পৃশ্য জাতি
ঢুকতে পার। পান্ডারা বলছে আমাকে দাও, বলছে না আমি দেবো না। তো বলছে তাহলে তুমি কি করে দেবে? বলছে আমার প্রভু যদি ওনার খাওয়ার ইচ্ছা হয় তুমি আমার হাত থেকে খেয়ে নিন। একটা একটা করে আম ধরছে, আম চলে যাচ্ছে। পান্ডারা দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমগুলো চলে খালি যাচ্ছে। হয়ে যাচ্ছে। বলছে তুমি এখানে ম্যাজিক দেখাতে এসেছো, জাদু দেখাতে এসেছো? হ্যাঁ, সেখান থেকে তাড়িয়ে দেবে এইরকম একটা সময়। বলছে ভেতরে গিয়ে দেখো জগন্নাথ নিশ্চয়ই খেয়েছে। মুখে সব আম লেগে জগন্নাথের মুখে আম লেগে আছে, আর ওই আঁঠি খোলাগুলো পড়ে আছে। সামনে পড়ে আছে। ওই দাসী বাউরি প্রত্যেক বছর কোনো সময় মিস করতেন না, কেননা মন্দিরে ঢুকে তো জগন্নাথকে কোনো দিন দেখতে পাইনি। তাই জগন্নাথ যখন বাইরে আসতে এই রথযাত্রার সময়, প্রত্যেক রথযাত্রার সময় তিনি যেতেন। একটা সময় বয়স হয়ে গেছে, আর যেতে পারে না, যাওয়ার মতো তার আর সামর্থ্য নেই। জগন্নাথকে বলছে জগন্নাথ আমি কি তাহলে আর তোমাকে দেখতে পাবো না? তো জগন্নাথ তাকে স্বপ্নে দেখাচ্ছে কি, যে রথের সময় পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবে, দেখতে দেখছে স্বামী স্ত্রী দুজনে দেখছে পুকুরের জলে প্রতিবিম্ব, পুরো রথে যাচ্ছে, পুরীতে যা যা হচ্ছে সব দেখে। ভক্তি করতে গেলে এরকম করতে হয়, এরকম জানতে হবে, এইভাবে জগন্নাথকে জানতে হবে, এইভাবে জগন্নাথকে চিনতে হবে। ভগবানের অনেক অলৌকিক কাহিনী, অনেক অলৌকিক, সকলে জানে। পরম ব্রহ্ম দর্শন করলে তাকে আর ফিরে আসতে হয় না। গত বছর শুনেছেন আপনার গণপতি ভট্টের কথা কাহিনী শুনেছেন? কেন জানেন? গজবেশ হয়? কেন গজবেশ হয়? আর তালিচা মহাপাত্র বলে একজন, তার প্রতি ভগবান কত কৃপা করেছে। হ্যাঁ, কেননা প্রত্যেক দিন ভগবানের প্রসাদী মালা রাজাকে দেওয়া। রাজাকে যখন একদিন দেয়া হয়েছে তখন দেখছে তাই মালার মধ্যে চুল। জানেন এ কাহিনী আপনারা সকলে? ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি কি না কি করেছে। হ্যাঁ, তাকে বলেছেন, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম লেখা আছে, বিভিন্ন বইতে। হ্যাঁ, কোথাও লেখা আছে যে ওই তালিচা মহাপাত্র তিনি ইয়ে করে মালা নিজে পরে, সেটা যখন জগন্নাথের কাছে মালা ছিল না, রাজা এসে গেছিল, সেই সময় মালা খুলে দিয়েছে। আবার কোনো সময় বলা হচ্ছে অন্য কাউকে পরানো হয়েছিল, সেই মালা এনে জগন্নাথকে দিয়েছে। এখন রাজা এসে গেছে, চুল কেন? কাকে দেওয়ার পরে মালা রাজাকে দেওয়া হয়েছে, অসম্মান করা হয়েছে। বলছে কাউকে দেওয়া হয়নি, এটা জগন্নাথের মালা। যা চুল কোথায় ছিল না, জগন্নাথের মাথায়, বলে দিয়েছে। বলে দিয়ে বলে জগন্নাথের মাথায় চুল ছিল। সত্যি কথা বলছো? আমি কালকে সকালবেলা গব্ব গিয়ে আসবো, জগন্নাথকে দেখবো, যদি না চুল থাকে তুমি কী করে বলছো? কেননা তার আগে তিনি মানস করেছিলেন, এমনি আসেন, মনে মনে কামনা করেছিলেন কৃষ্ণকে সাজানো হয়, হ্যাঁ, অন্যদেরকে সাজানো হয়, নিতাইকে গৌরকে সাজানো হয়, রাধারানীকে সাজানো হয়, তাদের কত সুন্দর মাথায় চুল থাকে। তোমার তো কিছু নেই, তোমার আমি এই গহনা টহনাগুলো কোথায় পরাও? ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য জগন্নাথ মাথায় চুল দিয়ে তাকে দেখা। বাড়ি চলে গেছে, রাজা বলেছে সকালবেলা গব্ব গিয়ে আমি ঢুকবো, যদি না চুল থাকে তাহলে মৃত্যুদণ্ড তোমার, না হলে তুমি যদি পারো তাহলে মিথ্যা কথা বলেছো, এখন থেকে তুমি অন্যায় স্বীকার করো। বুঝে না, সে তো সত্যি সত্যি দেখেছি জগন্নাথের মাথায় চুল, এটা হতে পারে না। রাজাও বিশ্বাস করতে পারছে না, কাছে করে বিষের শিশির নিয়ে শুয়েছে, যে সকালবেলা এসে যদি তুমি তোমার সেই রূপ না দর্শন করো তাহলে আমি বিষ খেয়ে মরব। রাজা গব্ব গিয়ে ঢুকেছে, দেখছে জগন্নাথের মাথায় বড় বড় চুল। তাহলে এ রাত্রের মধ্যে কারসাজি করেছে, জগন্নাথের মাথায় তো চুল থাকে না, হ্যাঁ, তাহলে এ বসিয়ে দিয়েছে চুল। হ্যাঁ, টেনে দেখছে সেখান থেকে ছচ্ছর করে রক্ত পড়ছে। ভক্তের মনস্কামনা পূরণ করে, ভক্ত বাঞ্ছা কল্পতরু বলা হয়েছে।
ভক্ত যা মনে মনে করে, হ্যাঁ, সেটা তিনি পূরণ করার কথা বলেছেন। একজন রাজা ছিলেন, এই কাহিনীটা বলবো। এখন 7:05 বাজে, তারপরে আপনারা আছেন, একটু কীর্তন মীর্তন করবেন, এ করবেন, ঠিক। একজন রাজা ছিলেন, তিনি পাশা খেলতে খুব ভালোবাসতেন। পাশা খেলছেন, তার একজন সেবক জগন্নাথের মহাপ্রসাদ এনে তাকে দিতে গেছে। তা পাশা খেলছে, ডানাত বাঁহাত বাড়িয়ে দিয়েছে। পরে যখন তিনি, তার অনুশোচনা হয়েছে যে আমি জগন্নাথের প্রসাদ বাম হাতে নিলাম, জগন্নাথের প্রসাদ বাম হাতে নিলাম, কি করবে? কোনোভাবে তিনি মানসিক শান্তি পাচ্ছেন না। একটা সময় তিনি এটার প্রতিকার একটা নিজের সিদ্ধান্ত নিয়ে করলেন। কি করলেন? মন্ত্রীমশাইকে বললেন, আমি যে রুমে থাকি, যে ঘরে থাকি, প্রত্যেক দিন জানলা দিয়ে যেন কি আমার হাত বাড়িয়ে থাকে, জানালা দিয়ে কেউ আমার হাত বাড়িয়ে আমাকে এ করে। মন্ত্রী বলছেন ঠিক আছে। বিভিন্ন ওঝা টোঝা ডেকে অনেক কিছু করা হয়েছে, করার পরে তাও রাজামশাই বলছেন যেন তবু আমাকে কে হাত বাড়িয়ে ডাকছে। বলছে ঠিক আছে, আপনি তাহলে আজকের অন্য ঘরে শোন, আমি এই ঘরে শুচ্ছি। শুয়েছে রাজা অন্য ঘরে, এখানে মন্ত্রী শুয়েছে। যে মন্ত্রী শুয়েছে, ঘুমাচ্ছে, তখন হাত বাড়িয়ে আবার ওই রকম কেউ ডাকছে, তাকে টানছে। সঙ্গে সঙ্গে মন্ত্রী কি করেছে? হাত কেটে দিয়েছে তরবারি দিয়ে মুড়ে রেখে রাজার কাছে নিয়ে যায়। রাজামশাই, আপনাকে যে বিরক্ত করত তার শাস্তি আমি দিয়েছি। গিয়ে দেখছি কি রাজার হাত নেই, রাজার হাত থেকে কাটা গেছে। দেখে অবাক, এমনটা কিভাবে হল? তো রাজামশাই বলল, এর জন্য তুমি কষ্ট পেও না, তোমার কোনো দোষ নেই। আমি যে হাতে অপরাধ করেছি, এই হাতটা যাতে না রাখতে, আমি নিজে পারছিলাম না, তাই আমি এই কাজটা তোমাকে দিয়ে করিয়েছি। পরে এই হাতটা নিয়ে সমাধি দেওয়া হয়। সমাধি দেওয়ার পরে ওখান থেকে একটা গাছ তৈরি হয়। সেই গাছের পাতায় খুব সুন্দর সুমধুর সুবাস গন্ধ। সেটা পুরীর জগন্নাথ মন্দিরের সেবায় যেত। কিন্তু রাজা যখন দেখলো আমার একটা কাটার অপরাধের হাত, এখানে একটা গাছ হয়েছে আর সেই গাছের পাতা জগন্নাথের সেবায় যাচ্ছে, মানা করে দিল যে এটা আর কেউ এখান থেকে এই পাতা আর নিও না, জগন্নাথের সেবায় এ পাতা দিও না। কিছুদিন পরে গিয়ে দেখছে গাছে আর একটাও পাতা নেই, সব পাতা কে যেন তুলে নিয়ে চলে গেল। কে না, রাত্রে জগন্নাথ স্বপ্নাদেশ দিচ্ছেন, তুমি যে আমার প্রিয় ভক্ত, তুমি অপরাধ করেছো বুঝতে পেরে তুমি নিজে নিজে যে শাস্তি নিয়েছো, তার জন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ নয়, আমি তোমার প্রতি অনেক দয়ালু। তাই তোমার এই হাতের কাছ থেকে যেই গাছটা আর এই পাতাটা যেটা হয়েছে, এটা আমার খুব প্রিয়, তাই এই পাতা আমি প্রতিনিয়ত ওখান থেকে নিই আমার সেবার জন্য। ঠিক আছে, এই পাতাটাকে দয়ানিকা পত্র বলা হয়। সেই পত্র আজও আছে ওখানে, ভগবানের সেবায় লাগে। কেন অনেক মধুর মধুর কাহিনী আছে জগন্নাথের, অনেক ভালো ভালো ঘটনা আছে যেগুলো আমাদের প্রকৃত জীবনের শিক্ষা দেয়, যে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে সেবা করলে। হ্যাঁ, অনেক ঐশ্বর্য থাকতে পারে, অনেক পাণ্ডিত্য থাকতে পারে,
অনেক শাস্ত্র শিক্ষা থাকতে পারে, কিন্তু ভগবান যে তার কাছে ধরা দেবে এমনটা না, কিছুই নেই, কিন্তু তার মনের আকুলতা আছে ভগবানের প্রতি, তার কাছে ভগবান ধরা দেবে। তো জগন্নাথকে সেবা করলে, তাই আমার বিশেষত সুবক স্বামী গুরু মহারাজ প্রতিনিয়ত বলেন যে রাধাকৃষ্ণের সেবা করতে তোমরা পারবে না, রাধাকৃষ্ণ সেবা করা খুব কঠিন, অনেক অপরাধ আছে। তো জগন্নাথের সেবা করো, গৌরনীতায়ের সেবা করো, যেখানে তারা পতিত পাবন, কোনো অপরাধ আমাদের গ্রহণ করেন না। তো নিত্য যারা জগন্নাথের সেবা করেন, হ্যাঁ, তারা অনেক পুণ্যবান, অনেক পুণ্যবতী আপনারা করছেন। আর সব থেকে বড় কথা, ভাগবত অনুষ্ঠানের যেভাবে ফল পাওয়া যায় তার অনেক গুণ বেশি ফল পাওয়া যায় এই গুন্ডিচা মন্দির, অভিন্ন বৃন্দাবন, সেখানে বসে ভাগবত কথা শ্রবণ করি। তো আপনারা শ্রবণ করছেন, অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। আমারও খুব ভালো লাগছে, সকলে শান্ত হয়ে খুব সুন্দরভাবে ভগবানের কথা শ্রবণ করছে। আমার একটা অনুরোধ, আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আমাদের আচার্যরা, আমাদের পতিত পাবনরা, যারা আমাদের জন্য উদ্ধার করার জন্য পৃথিবীতে এসে এই লীলাবিলাসে অনেক কষ্ট ভোগ করছেন আমাদের কারণে। আমরা যদি ভাগবতমের কোনো ফল আজকের ভগবান আমাদের জন্য দিয়ে থাকেন, পতিত পাবন জয় পতাকা স্বামী গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনার জন্য আমরা সে ফল দান করতে পারি। ভগবান পতিত পাবন গুরু মহারাজের যেন আমাদের কাছে বেশি দিন রেখে আমাদেরকে প্রতিপালন করার জন্য সুযোগ দেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, পতিত পাবন গুরু মহারাজ কি, অগণিত ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। যদি কারোর প্রশ্ন থাকে 2-5 মিনিট আলোচনা করব, নাহলে একটা আধা কীর্তন করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব, ঠিক আছে? কারোর যদি থাকে, মন থেকে গুরু মহারাজের পাদপদ্মে সমর্পণ করুন ভগবানের চরণ। কেননা প্রতিনিয়ত প্রার্থনা করার জন্য গুরু মহারাজের সেবকরা আমাদের কাছে অনুরোধ করছে, তাদের বার্তা পাঠাচ্ছে যে সমবেত কণ্ঠে যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের কাছে ফিরে এসে আবার আমাদের সেই মতো করে প্রতিপালন করতে পারেন। কি তাই তো? এর থেকে বড় পাওনা কিছু নেই। গুরু মহারাজের সান্নিধ্যে থেকে তার কথায় যদি জীবন অতিবাহিত করতে পারে, তাহলে সেটা। গুরু মহারাজ অপ্রকট হয়ে গেলে আমাদের মধ্যে অনেক দোষ ত্রুটি চলে আসবে। যতক্ষণ আছে তার জন্য যেটুকু পারি সেটুকু করা আমাদের উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকলের ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। আরে কি হবে এখন? কারোর যদি কোনো প্রশ্ন থাকে একটা বলুন, বিষয় উপযোগী প্রশ্ন বলবেন, তাতে সুবিধা হবে। অনেক বড় কাহিনী, শেষ হবে না, একদিন হবে নিশ্চয়ই। শুধু বলুন যে ওরা কি আরো জন ছেলেকে মেরেছিল? নলি কাটা আছে। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে সন্তান তার পিতামাতার কাছে সব থেকে প্রিয় বস্তু, তাই না? একজন পিতামাতার কাছে সন্তান সব থেকে বড় না? হ্যাঁ, আদরের না? তার সব থেকে প্রিয় জিনিসটাও বিসর্জন দেওয়া যায় ভগবানের জন্য। জটায়ু যেমন করেছে, একটা পাখির ডানাটাই হচ্ছে তার সব থেকে কাজের জিনিস, আর সেই ডানা দুটোই কাটা গেছিল তার কিসের জন্য? ভগবানের সেবার জন্য। বলেছিলেন জটায়ু কি, আমার ডানা থাকলে আমি হয়তো মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতাম, কিন্তু আজ নেই, ভগবান আমার কাছে আসবে। রামচন্দ্র এসেছিলেন। সব কিছু হারিয়েও যে মহাসুখ পাওয়া যায়, সেগুলো এইসব লীলা থেকে আমরা করতে পারি। ভগবানের জন্য সবকিছু বিসর্জন করেন। শিবাস ঠাকুর নিজের সন্তান মারা গেছে, মালিনী দেবীকে বলছে তুমি যদি এবার কেঁদেছ, সন্তান তো হারিয়েছ, আমাকে আমিও নদীতে বিসর্জন দিই।
আত্মহত্যা। তার মানে সব থেকে প্রিয় জিনিস যেটা, সেটাও যদি চলে যায়, তাতেও ভগবানের সেবা পূজা থেকে বিরত থাকা উচিত। সমস্ত কিছু ভগবানের জন্য উৎসর্গ। যা কিছু আছে ভগবানের জন্য উৎসর্গ করা। বলেন আর কিছু। বলো। প্রভু, ওই পুরীতে জগন্নাথদেব যখন ওই রথে বার করে, ওই যে কোমরে দড়ি বেঁধে যেভাবে বার করে আর কি, তো ওই যে মানে সবাই যারা যায় ওখানে, ওখানে তো প্রচুর লাখ লাখ ভক্ত, তো সবাই কি দর্শন করতে পারে নাকি ওটা মানে আমরা তো ধরো মানে ওই ভিডিওতে বা এতে দেখি। অদ্যবধি লীলা করেন কৃষ্ণচন্দ্র রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে। কেউ দেখে কাঠের ঠাকুর, কেউ দেখে কাঠের রথ। হ্যাঁ, ওই একটা ইয়ে আছে না, ভাব সম্প্রসারণ আছে, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্জাল। যে যেমনটা দেখছে, যেমন ভাব তেমন লাভ। পুরীতে দিয়েতে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, কেউ শুধু খালি দেখে যে পাকা বাড়ি আছে, রাস্তাঘাট আছে, রাবড়ি আছে, গোলগপ্পা আছে, এটা আছে ওটা আছে, খেয়ে আছে, গাছপালা আছে, নিদুবন আছে, এগুলো দেখে চলে আসে, গাছগুলো মাথা নিচু করে আছে, দেখে চলে আসে। কিন্তু প্রতিটা ব্রজভূমির প্রতিটা ধুলোর সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক আছে, এটা অনুভূতি যে না করতে পেরেছে, তার কাছে বৃন্দাবন দর্শন হলো না। ঠিক আছে, যে যেমন ভাব নেয়, যো যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজনমহ। ভগবান বলছে, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তার কাছে সেভাবেই ধরা। যে যেমন ভাবে দেখতে পাচ্ছেন, কারোর ভাগ্যে আছে দেখছে, কারো ভাগ্যে দেখছে। হ্যাঁ, 3 দিন ভোর রথ দাঁড়িয়ে আছে, ভক্তি ঠাকুর প্রভুপাদ তখন বিমলা প্রসাদ যখন গিয়ে দাঁড়ালো, রথ জগন্নাথের রথ থেকে মালা খসে তার গলায় পড়লো। তার মানে তো সবাই ভাগ্যবান নয়। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু মুঠো মুঠো করে, হ্যাঁ, চিড়ে দধি মাখিয়ে মহাপ্রভুর মুখে তুলে দিচ্ছে। লোকে মনে করছে ইয়ে কি করছে রে, এ নিয়ে কোথায় দিচ্ছে? সেই হ্যাঁ, কোথায় দিচ্ছে? মহাপ্রভু সেগুলো গ্রহণ করছে। তাকে কেউ কেউ দেখতে পাচ্ছে, কেউ কেউ দেখতে পাচ্ছেন। যার ভাগ্য আছে, যার এরকম চোখ আছে, তিনি দেখতে পাচ্ছেন। যার এমনটা চোখ নেই, চোখ দেখার জন্য হচ্ছে চোখ তৈরি করতে হবে। আর কি বলো? হ্যাঁ, কিছু না। নেন, এটা কীর্তন করি, তারপরে বিদায় নেব আপনাদের কাছ থেকে। আবার যদি কোনো দিন ভগবান সেই মতো করে সুযোগ দেন, প্রভুরা যদি সুযোগ দেন, আপনারা যদি সুযোগ দেন, আবার আসবো আপনাদের সঙ্গে সঙ্গ করতে। ঠিক আছে, আপনাদের সঙ্গে সঙ্গ করতে আসি। বলছি, এখন যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে বিগ্রহটা দেখা যাচ্ছে দারুকাষ্ট, ওটা তো রোহিণী মা বলেছিল যে বলরাম আর কৃষ্ণকে যেন এই গল্পটা না দেখতে বা শ্রবণ করতে, তা ওনারা এই বিগ্রহ হয়েছে, কিন্তু সুভদ্রা মাতাজির সুভদ্রা মহারানী ওই একই ভাবাবেশে আবিষ্ট হয়েছে। উনি তো দাড়ি হিসাবে ছিল, উনি আগে হয়েছে। প্রভু মেন মানে বিগ্রহটা, আমাদের বিগ্রহটা এরকম গলে গেল কেন? মানে কৃষ্ণ ওটা গলিত না, ওটা ভাবের একটা মূর্তি। কিরকম ভাব? যখন ওনার হরে কৃষ্ণ সামন্ত পঞ্চকে স্নান করতে এসেছিলেন। সামন্ত পঞ্চক হচ্ছে কুরুক্ষেত্রে একটা সরোবর আছে, যার নাম সামন্ত পঞ্চক। ওখানে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। সূর্যগ্রহণে যদি স্নান করে, সূর্যগ্রহণে, চন্দ্রগ্রহণে ব্রহ্মকুণ্ড ওটা না, সামন্ত পঞ্চক বলা হয়। ব্রহ্মকুণ্ডটা আলাদা। ব্রহ্মকুণ্ডটা ছিল হচ্ছে আপনার নীলগিরি পাহাড়ে, নীলগিরির উপরে যেটা কাক এসে পড়ে মুক্ত হলো। মুক্ত হলো। ঠিক আছে, তো ওখানে ওই সামন্ত পঞ্চকে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়।
কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুর ইয়েতে চলে যায়, দ্বারকায় চলে যায়, বলে গেছিল কদিনের মধ্যেই আমি ফিরে আসবো। ওইটাই বলেছিল, হ্যাঁ, এক্স্যাক্টলি কি বলেছিল যে কদিন পরে আসবে। কদিনের মধ্যেই আমি ফিরে আসবো। কদিনটা 100 বছরও হয়ে গেছে। ঠিক আছে, এবার কাদের কাছে বলেছে? গোপিকাদের কাছে। কোন গোপিকাদের কাছে বলেছে? যারা ব্রহ্মাকে ভৎসনা করেছিল যে তুমি কেমন সৃষ্টিকর্তা, পলক কেন বানিয়েছে? চোখ মাত্র দুটো দিয়েছো, তা আবার পলক। তার মানে কি? যে ওই একটা পলক পড়ার যে সময়টা, চোখের পাতা পড়ার যে সময়টা, এই সময়টা না দেখে থাকতে পারে। তারা কি করছেন? রথ যাবে, যাও, আমাদের উপর থেকে নিয়ে যাও। কেন? যে যার দেহ গোবিন্দ সেবায় লাগে না, যার দেহ কৃষ্ণ সেবায় লাগে না, তার দেহ থেকে কোনো লাভ নেই। এই ব্রজবাসীদের কাছে যে সেখানে অক্কুরকে যখন পাঠিয়েছিলেন যে কৃষ্ণ আসবে এই খবরটা না, তার আগে বলরামকে অনেকবার পাঠিয়েছে। হ্যাঁ, যতবার বলেছে ততবার আর যায় না। বলরামকে যখন বলছে যে দাও দাদা তুমি একবার গিয়ে বলো, আমি আর মোটে যাব না, এবার ব্রজবাসীরা আমার বেঁধে রাখবে। মোটামুটি কতবার এসেছিলেন বলরাম? হ্যাঁ, 3-4 বার তো এসেছে। তারপরে অক্রুরকে পাঠিয়েছে। তারপরে অক্রুরকে পাঠিয়েছে। এই অক্রুরকে পাঠানোর সময় যখন অক্রুর ব্রজধামে ঢোকে, নন্দ বাবার আর অক্রুরের মধ্যে যে ইয়ে আছে, হ্যাঁ, লীলা আছে, এমনি চোখে জল আসবে, এমনি চোখে জল আসবে। কেননা সেখানে দেখানো হচ্ছে অক্রুরকে আহ্বান করছে নন্দ বাবা। কেননা অক্রুর হচ্ছে পুত্র সম, হ্যাঁ, আর নন্দ বাবা হচ্ছে ব্রজের রাজা। সেই রাজা তাকে স্বাগত করছে। এমন কোনো জায়গায় বলা আছে যে নন্দ বাবা নিজে তার পদস্খলন করিয়েছিলেন, পদপ্রক্ষালন করিয়েছিলেন, পা ধুইয়েছিলেন। আবার কোনো জায়গা আছে যে তার দাসীদেরকে দিয়ে, দাসদের অন্য সেবকদেরকে দিয়ে তিনি করিয়েছিলেন। এগুলো আছে। সেখানে দেখছেন যে মা যশোদা কৃষ্ণের একবারও বলছে না কৃষ্ণ কেমন আছে। কেননা ওইটুকু কথা বলতে গেলেই তিনি মূর্ছা হয়ে যাবেন। সেটা ওর অক্রুরের সামনে সেটা দেখানো যাবে না। মা যশোদা সামনে আসছে না, দেখবেন ব্রজবাসীদের বড় ঘোমটা থাকে, ঘোমটার আড়ালে অঝর নয়নে তিনি কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখছেন একজন সেবক কিছুটা পরমান্ন অক্রুরের জন্য নিয়ে আসছে অন্য বাড়ি থেকে চেয়ে। তখন অক্রুর বুঝতে পেরেছিলেন যে যেদিন থেকে কৃষ্ণ এ বাড়ি থেকে চলে গেছে, সেদিন থেকে এই বাড়ির আগুনটাও জ্বলেনি, রান্না হওয়া তো দূরের কথা। এই ভালোবাসা যাদের মধ্যে ছিল, তাদের ছেড়ে কদিনের মধ্যে আসি বলে চলে গেছে কৃষ্ণ 100 বছর দ্বারকায়। 100 বছর দ্বারকায় আসেননি। তো ব্রজবাসীদের অবস্থাটা কেমন? এর পিছনে মূল কারণ কি? হ্যাঁ, কেন কৃষ্ণ চলে যেতে বাধ্য হলো? লীলা, এটা লীলা করছে, দ্বারকা লীলা করছে। এখানে চলে যাওয়াটা আবার অন্য এর মধ্যে আবার ইয়ে আছে। কৃষ্ণ একটা নয়, কৃষ্ণ দুটো, এটা জানেন তো। একটা হচ্ছে কারাগারে দেবকী মায়ের কাছে যিনি এসেছিলেন, আর একটা হচ্ছে নন্দ বাবার ঘরেও ওই একই সময় আর একটা কৃষ্ণের আবির্ভাব। নন্দ বাবার ঘরে যমজ সন্তান হয়েছিল, কৃষ্ণ মহামায়া, যোগমায়া। এই কৃষ্ণকে যখন নিয়ে যায় যমুনা পার হয়ে গিয়ে, ওই দুটো সত্তা এক হয়েছে, কিন্তু দুজনের মধ্যে আলাদা সত্তা ছিল। এই যে অকাসুর বকাসুর এগুলো যে বধ করেছে, দ্বারকায় গিয়ে লীলাবিলাস করেছেন, এগুলো ক্ষত্রিয় কৃষ্ণ। ক্ষত্রিয় কৃষ্ণ মানে বসুদেবের কৃষ্ণ। বসুদেব ক্ষত্রিয় ছিলেন, তার কৃষ্ণ, তার যে সত্তাটা। আর রাসলীলা করেছে, গোপীদের বস্ত্রহরণ করেছে, এগুলো যেগুলো মধুর লীলা, যেগুলো মাধুর রসের লীলা করেছেন, বাল্য রসের লীলা করেছে, সেটা গোপ কৃষ্ণ। গোপ কৃষ্ণ মানে নন্দ বাবার কৃষ্ণ, যশোদা। দুটো সত্তা দুরকম ভাবে কাজ করে। ঠিক আছে, তো এই কৃষ্ণ সামন্ত পঞ্চকে স্নান করতে এসেছে। এদিকে এসে নারদমণি এসে খবর দিচ্ছে ব্রজবাসী যে কৃষ্ণ বলরাম এসেছে সামন্ত পঞ্চকে স্নান। নারদমণি খবর দিচ্ছে। হ্যাঁ ব্রজ গোপিকা। হ্যাঁ,
যে কৃষ্ণ বলরাম এসেছে স্নান করতে। তা যারা একটা মুহূর্ত না দেখে থাকতে পারতো না, তাদের 100 বছর অতিক্রান্ত হওয়ার ফলে তাদের হাল কি, পড়ি কি মরি, এই অবস্থায় গেছেন সামন্ত পঞ্চগেনা। তখন দেখছি কৃষ্ণ বলরাম সবাই রথে উঠে গেছে, রথে করে চলে যাবে আবার দ্বারকায়। ওই ব্রজবাসীরা ওই রথ ধরে টানতে 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 বৃন্দাবনে নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে রথযাত্রা। এই এখন যেখানে আছেন এটা হচ্ছে বৃন্দাবন। এবার টেনে আনলো, কতদিন রাখলো সেটা জানা নেই, বলতে পারবো না। ঠিক আছে, বৃন্দাবনে নিয়ে আসে, ঠিক আছে, নিয়ে আসার পরে সকলে যখন কৃষ্ণ এসেছে আনন্দে উদ্বেলিত, রাধারানীকে সকলে ডাকছে, হ্যাঁ, আর কৃষ্ণও চাইছে, হ্যাঁ, রাধার ভাবে বিভোর হতে, রাধার প্রেমে বিভোর হতে চাইছে, হ্যাঁ, কিন্তু সকলে বললেও রাধারানী বলছে এ আমার কৃষ্ণ না। কৃষ্ণ চাইছে রাধার সঙ্গে ইয়েতে লীলা করতে, কিন্তু রাধারানী বলছে এ কৃষ্ণ আমার না। দ্বারকার কৃষ্ণ, যে আমার কৃষ্ণ যে ছিল তিনি বনমালায় বিভূষিত থাকত, আর এর দেখো ঐশ্বর্য কত, সোনা দানা মুক্ত হারিয়ে। হ্যাঁ, এ কৃষ্ণ আমার না। আমার কৃষ্ণ হচ্ছে পীতাম্বর পরত, আর এর কি দেখো শরীরে, হ্যাঁ, আমার কৃষ্ণর অধার অমৃত পান করার জন্য সমস্ত জীবকুল কি আগ্রহ হয়ে পড়ে থাকত, কখন একটা বাঁশি বাজা। হাতে তরোয়াল। বাঁশি যখন না বাজাতো তার কোমরে বাঁশি গোঁজা থাকে, আর এর কোমরে দেখো এ কৃষ্ণ আমার হৃদ মাজারে যে কৃষ্ণকে বসানো আছে, এ কৃষ্ণ আমার কৃষ্ণ না। রাধারানী যখন এরকম ভাব দিচ্ছে, আর কৃষ্ণ যখন তার সঙ্গে মিলিত হবে বলে, হ্যাঁ, নিজের ভাবাবেশ প্রকাশ করছে, তখন শরীরের এই বিকৃত রূপ, হাত দুটো বড় হয়ে গেছে, চোখ দুটি পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হয়ে গেছে। এই যে রূপটা এখন যাটা দেখছি, এটা রাধারানীর ভাবের রূপ, রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য যে ভাবাবিষ্ট হয়েছিল সেই রূপ এটা। এই রূপটাই তিনি দেখিয়েছিলেন ওইখানে, যখন মা রোহিণী মাতা যখন গল্প করছে, এই রূপটা দেখিয়েছে। সেই রূপটার প্রকাশ হয়েছে ব্রজভূমিতে। এই 100 বছর যে বিরহ, এটার পিছনের মূল কাহিনীটা কি? মানে কেন বিরহ? তার বিপ্লম্ব ভাব, তো বিরহ ভাবের লীলা করার জন্য তো তিনি এসেছেন, ক্রাইসিস, সেই কারণে তো তিনি মানে গেলেন। ওই যে গোলক থেকে এখানে আসায় কোনো অভিশপ্ত হওয়া সুদামার এরকম কিছু আছে? কোথায়? মানে 100 বছর তুমি বিরহ, কৃষ্ণ বিরহে তোমার কাটাতে হবে, রাধারানীর উপর কোনো অভিশাপ ছিল? সেটা তো অভিশাপ ছিল এর উপরে, রাধারানীর উপরে, ওর ভাই দিয়েছে। ওইটা গোলকে হয়েছিল ওইটা? ও ভাই অভিশাপ দিয়েছিল তো, যখন বিরজার কুঞ্জে গেছিল, যখন নদী হয়ে যখন চলে যায়। মানে ওই 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 লীলাটা কি এই ভৌমতে না গোলকে? এটা তার আগের লীলা, এটা তার আগের লীলা, এটা লীলা হওয়ার পরে তিনি লীলা বিলাস করতে এসেছে। এলেন ওই অভিশপ্ত হওয়ার পর এখানে এসে বিরহটা। শুধু তাই না, এও চেয়েছিলেন, সূর্যদেব চেয়েছিলেন, বৃন্দা পর্বত চেয়েছিলেন, তপস্যা করেছিলেন, কৃষ্ণী সুতাপা তপস্যা করেছিলেন, অনেকগুলো আছে, কারণ আছে। ওরা চেয়েছিল রাধারানী কন্যা হোক, আর কৃষ্ণের সুতপা চেয়েছিল কৃষ্ণ আমার কৃষ্ণ সন্তান রূপে আসে, যেটা ওটাও কারণ আছে, অনেকগুলো কারণ আছে। আর চলো আসুন উপরে। তুলসী মহারানীর যদি ইতিহাস একটু বলেন। তুলসী মহারানীর কি ইতিহাস? মানে ইনি কেন অনেক কেন টাইম পেলেন, কেন 7টা 7:30 7:30 উপরে আসে, 8:25 ট্রেন উপরে আসে, না
প্রভু হে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিল আমি, তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, প্রভু হে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিল আমি, প্রভু হে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিল আমি, আর তব নিজ জন কোনে মহাজনে, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি, আর তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি, প্রভু হে মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিল আমি, হে বল দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিল আমি, দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, দয়া করি মোর পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দিন জন শুনো ভালো কথা, ওহে দিন শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া, উল্লসিত হবে হিয়া, ওহে দিন জানো শুনো ভালো কথা, উল্লসিত হবে ইয়া, উল্লসিত হবে ইয়া, তোমার তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমার তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, গৌর হে গণমণি তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমাহেন কত দিনহীন জনে, তোমার করিলেন ভব করিলে ভব মন করিয়াছিল আমি,
বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্র সুতোর বেদের প্রতিজ্ঞা রাখিবারে তরে রুক্মবর্ণ বিপ্রসূত আর বদির প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্র সুত বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্মবর্ণ বিপ্রসূত আর মহাপ্রভু নামে নদিয়া মাতায় নমঃ মহাপ্রভু নামে নদিয়া মাতা সঙ্গে ভাই অবধূত সঙ্গে ভাই অবধূত আর মহাপ্রভু প্রভু নামে নদিয়া মাতা সঙ্গে ভাইয়া বধূত সঙ্গে ভাইয়া বধূত নন্দসুত যিনি চৈতন্য গোসাই ও হে নদিয়া বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্র সুত বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রূপবর্ণ বিপ্রসূত মহাপ্রভু নামে নদিয়া মাতায় মহাপ্রভু প্রভু নামে নদিয়া মাতা সঙ্গে ভাই অবধূত সঙ্গে ভাই অবধূত মহাপ্রভু নামে নদিয়া মাতা সঙ্গে ভাইয়া বধূত সঙ্গে ভাইয়া বধূত নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নামে করি দান নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করিদান আর তারিল জগৎ তুমিও যাইয়া তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ লহ নিজ পরিত্রাণ তরিল জগৎ তুমিও যাইয়া নিজ পরিত্রাণ লভ নিজ পরিত্রাণ সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে আর সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে সে কথা কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে আর ভক্তি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া ভক্তি বিনোদ কারিয়া কারিয়া আপন কাহিনী বলে আপন কাহিনী বলে আর ভক্তি বিনোদ কারিয়া কারিয়া আপন কাহিনী বলে আপন কাহিনী বলে প্রভুরে এমন দুর্মতি সংসার
গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌর হরি গৌর 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 হরি নদিয়া বিহারি গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सुदर्शन की गुंडीचा लीला महामहोत्सव की रथयात्रा महामहोत्सव की समवेत गौड़ भक्त मंडली की जगत गुरु विश्व गुरु शिल प्रभुपाद की इस्कॉन प्रतिष्ठाता आचार्य जगत गुरु विश्व गुरु शिल प्रभुपाद की गुरु वृंद की समवेत गौड़ भक्त मंडली की जय गौर सीतानाथ कल्पतरुभस्य कृपा सिंधु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो যদি কোনো অপরাধ করে থাকি আপনাদের শ্রীচরণে ক্ষমা করবেন আমি সবসময় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হরি বল।